মেয়েটি স্কুল ড্রেস পরতে পরতে শুনতে পেল বৌদির গলা, ওখানে ভাত ঢাকা দেওয়া আছে, খেয়ে নিও, আমি আসছি বলে পাশের বাড়ির নতুন বৌদির সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে গল্প করতে ব্যস্ত। মেয়েটি ঢাকনা সরিয়ে যা দেখল তা হলো এক বাটি জল, তাতে মুঠোখানিক ভাত হবে কি না, কী করবে বুঝে উঠতে না পেরে বৌদিকে ডাকবে না কি, কিন্তু সে তো গল্পে মত্ত। মেয়েটি খানিকটা নুন আর কাঁচা পাকা শুকনো লঙ্কা ঢেলে অর্ধেক জল ভাত ভাইয়ের জন্য দিয়ে নিজে যখন সেটা চুমুক দিচ্ছে, ওই মুহূর্তে পাশের বাড়ির সহপাঠী, কিরে তপু, তোর এখনও হয়নি? হ্যাঁ 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 রে, যাচ্ছি বলে হাতড়ে হাতড়ে ভাতটুকু মুখে দিয়ে লঙ্কা ডলা জল খানিকটা গলাধকরণ করে ঝাঁঝে কাশি দিতে দিতে মুখ হাত ধুয়ে বইয়ের বোঝা হাতে নিয়ে দরজার সামনে আসতেই বৌদি বলল, আমার জন্য রাখোনি? মেয়েটি ভ্যাবাচাকা খেয়ে বলল, কি বৌদি, কেন ভাত? মেয়েটি অবাক হয়ে বলল, ভাত না তো বৌদি, ওখানে তো তলায় এক মুঠো ভাত ছিল আর জল ছিল এক বাটি, ওটাই আমি আর ভাই। মেয়েটির কথা শেষ না হতে বৌদির রক্তচক্ষুর মাঝে লজ্জা পেয়ে অবাক হয়ে বলল, তুমি তাহলে কি খাবে? সে বলল, দেখি দোকান থেকে কিছু এনে খাবো। 1 কিলোমিটার দূরত্ব স্কুলের রাস্তায় মেয়েটি মনে মনে যতবার কথাটি ভাবছে আর লজ্জা পাচ্ছে মনে মনে এই ভেবে, পান্তা ভাত সে আর তার ভাই খেয়েছে বৌদিকে না দিয়ে, কিন্তু ওখানে যে ভাত ছিল না তা সে কিছুতেই বলতে পারছে না। গল্পটি আমার নিজের লেখা, এটি গল্পের প্রথম পর্ব। আপনারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে গল্পের পরবর্তী পর্ব আপনাদের সামনে নিয়ে আসব। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।